কে বাংলাদেশ যদি পাচার হয় তার দায়টা কে নেবে? তার দায়টাও তো তাহলে বিএসএফ তো অমিত শাহর পুলিশ, অমিত শাহর বিএসএফ, তাহলে পাচার যদি করে থাকে অমিত শাহ করেছে, অমিত শাহর নির্দেশে করেছে। তাহলে এখানে তো অমিত শাহকে বাদ দিয়ে কিছু হয় না। ইডি যদি না ধরতে পারে তার জন্য দায়ী কে হলো? ইডি না ধরতে পারলে অমিত শাহ দায়ী, সিবিআই ধরতে না পারলে অমিত শাহ দায়ী। যদি বাংলাদেশ চলে যায়, বর্ডার পার হয়ে গেছে, তাহলে বর্ডারে কে দায়িত্ব আছে? বিএসএফ, তার জন্য অমিত শাহ দায়ী। তাহলে সম্পূর্ণ যে দায়টা আসছে অমিত শাহর উপরে। বাংলার পুলিশ কোথা থেকে আসে? বাংলার পুলিশ কি বর্ডারে পাহারা দিচ্ছে? না বাংলার পুলিশ গিয়ে কোথাও আটকে বসে আছে? আটকে নেই, তারা পাচ্ছে না। তাদের অকমণ্ডতা, তাদের দোষটাকে যদি এখন ঢাকার জন্য শুধুমাত্র বাংলা পুলিশের ওপরে চাপানো হয়, সেটা ওরা বলতে পারে, মিডিয়ায় পাবলিসিটি করতে পারে। কিছু খচ্চর মিডিয়া আছে যারা পয়সা নিয়ে এগুলো করছে, তারা বলতে পারে, কিন্তু বাংলার মানুষ তো এটা বুঝছে, তাই তারা ভোটে গিয়ে জবাব দিচ্ছে, বারবার জবাব দিচ্ছে, বারবার থাপ্পড় খাচ্ছে, বাংলায় হেরে গোহারা হয়ে যাচ্ছে। এবার 24-এ তারা জানে যে তাদের একটা ঝান্ডা ধরা লোক পাওয়া যাবে না, তাই একমাত্র ইডি সিবিআই লাগিয়ে এই বাংলার নেতামন্ত্রীদের বাড়িতে তাদেরকে এই এজেন্সি পাঠাতে হচ্ছে। আর কি না, শীতবস্ত্র শুভেন্দু অধিকারীর তো সবার আগে ওনাকে গুটিয়ে নিয়ে বিজেপির উচিত ছিল যে শীতবস্ত্র গুটিয়ে নিয়ে শুভেন্দু অধিকারীকে শীতের সময় কোনো একটা সেন্ট্রাল জেল, দমদম সেন্ট্রাল জেল বা আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো। সেই জায়গায় না করে যে লোকটাকে শুভেন্দু অধিকারীকে বিজেপি চোর বলে ডেকেছিল, সেই লোকটা কি বিজেপি আবার সেই বিজেপি তাদের মাথার মুকুট করে দিয়ে সেই বিজেপি আবার শুভেন্দু অধিকারীকে চোর বলাচ্ছে। অর্থাৎ একে শীতবস্ত্র দিয়ে বিজেপির উচিত ছিল, সুকান্ত মজুমদারের উচিত ছিল যে শুভেন্দু অধিকারীকে জেলে পাঠানো, সেটা না দিয়ে শুভেন্দু অধিকারীকে শীতবস্ত্র কথা বলতে গেলে বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। তাই এটা এরকমভাবে রিয়াকশন, বিভিন্ন জায়গায় প্যানিক রিয়াকশন তারা করে ফেলছে এবং বিভিন্ন জায়গায় ইডির ওপরেও তারা অ্যাটাক করে ফেলছে, কিন্তু করা উচিত নয়। কিন্তু বাংলার মানুষ ধৈর্য হারা হয়ে করে ফেলছে। এরপরে জানি না যে বাংলার মানুষের কাছে এই বিজেপির নেতাগুলো গেলে পারে ওই একই ফরম্যাট অ্যাপ্লাই করবে কিনা। এবার যদি বিজেপির নেতাদের দেখে আর বাংলার মানুষ ধরে ধরে পেটাতে শুরু করে, তার সম্পূর্ণ দায় সেটার জন্য শুভেন্দু অধিকারী হবে। আজকে শুভেন্দু অধিকারীর জন্য বিজেপির এই বদনাম বাংলায় এবং ভারতে, সারা ভারতবর্ষে মুখ পুড়িয়েছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য। এত ভালো ভালো বিজেপির নেতা আছে, এত পুরনো আরএসএসের লোক আছে, তাদের ছেড়ে দিয়ে যে লোকটাকে চোর বলে বিজেপি, সেই লোকটাকে দিয়ে রাজনীতি করতে হয়। বলুন তো এটা কতখানি লজ্জার বিষয়। এটাকে বাংলার মানুষ নিচ্ছে না, ভারতের মানুষ নিচ্ছে না। এবার বিজেপির নেতারা যখনই ভোট প্রচারে যাবে ওই একই ফরম্যাট হয়তো অ্যাপ্লাই করবে, কিন্তু যাতে না করে আমি অনুরোধ করব যাতে এরকম করে না, এরকম করা উচিত নয়। এফআইআর করেছে কে? এফআইআর করেছে ইডি। কেন ধরতে গেছে? তাদের অভিযোগ করেছে কে? তাদের অভিযোগ যে শাহজাহান শেখ সে দুষ্কর্মর সাথে যুক্ত, সে কোনো জায়গায় কোনো রকম অনৈতিক কাজ করেছে। এই অভিযোগ এনে ইডি তাদের বাড়ি রেড করতে গেছে। তাহলে ইডির খাতায় তাদের নাম আছে, ইডির খাতায় সে অভিযুক্ত, তাহলে ইডির দায়িত্ব তাকে গ্রেপ্তার করা। রাজ্য পুলিশও তো সহযোগিতা করছে ইডিকে, তবে রাজ্য পুলিশে তো পুরোটাই দায়িত্ব চাপিয়ে দিতে পারে না। রাজ্য পুলিশ যে ইডিকে এবং সিবিআইকে সহযোগিতা করার জন্য তাকে খোঁজার চেষ্টা করছে। অর্থাৎ ইডি সিবিআই নিজের দায়টাকে রাজ্য পুলিশের নাম দিয়ে ঘাট থেকে নামাতে পারে না। যদি শাহজাহান শেখ অপরাধ করে থাকে, সে তার জন্য ইডি বা সিবিআই তারা ধরুক, শাস্তি দিক, তার জন্য কেউ আটকায় নেই। কিন্তু ধরতে পারছে না বলে সেই দায়টাও এসে রাজ্য পুলিশের ঘাড়ে চাপাবে, এটা কি ধরনের কথা? এ তো হাস্যকৌতুকের মতো ব্যাপার। তাদের নিজে মুরদ নেই না, আইবি রিপোর্ট আছে, সেন্ট্রাল আইবি রিপোর্ট, কোনো রিপোর্ট নেই। সেন্ট্রাল আইবি রিপোর্ট ছাড়া তারা ধরতে চলে গেল সেখানে। তাদের কাছে কি আইবি রিপোর্ট ছিল না, যেখানে গেলে পারে মানুষ খেপে যেতে পারে, সাধারণ মানুষ তাদেরকে তাড়া করতে পারে? আর একটা যে গাড়ি ভাঙার কথা বলেছে, গাড়ি ভাঙার ছবিতে কোথাও দেখা যাচ্ছে না যে গাড়ি ভাঙছে। গাড়িটা কোথায় ভাঙা হয়েছে, কারা ভেঙেছে, এটার বসেও ইনকোয়ারি হওয়া দরকার। উপরন্ত দেখা যাচ্ছে যে কোনো রকম নোটিশ ছাড়া সে জোর করে ঘরের মধ্যে ঢুকতে গেছে, জোর করে তালা ভেঙে বাড়িতে ঢুকতে গেছে। এই অভিযোগ ইডির বিরুদ্ধে তারা করেছে। অর্থাৎ কারা দোষী নয় সম্পূর্ণ আইনের বিষয়। কিন্তু এখানে সাধারণ মানুষকে যেভাবে এখানে বদনাম করা হচ্ছে, যে বাংলার মা বোনরা যারা অন্যায়ের প্রতিবাদ করছে, দেখছে শুভেন্দুর মতো একটা চোর, ডাকাত, পকেটমার, যে লোকটাকে এতদিন বিজেপি বলে গেছিল চোর, আজকে সেই লোকটা বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলছে তৃণমূলের সবাই চোর। অর্থাৎ এই মানুষটার কথাবার্তাকে, বিজেপির এই নীতিকে বাংলার মানুষরা মানতে পারছে না। তাই ইডি সিবিআই দেখলে বাংলার মানুষ তেড়ে ফুরে উঠছে। আজকে এরকম একটা অ্যাটাক করে ফেলেছে, কিন্তু অ্যাটাক করা উচিত নয়। কিন্তু বাংলার মানুষের একটা ধৈর্য থাকে, ধৈর্য সীমা থাকে, সীমা অতিক্রম করে গেছে। কি করবে? তারা এটা করে ফেলেছে, কিন্তু করা উচিত হয়নি যেন এরকম কাজ না করে। আর এটা খোঁজার দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্রের এজেন্সির, ইডি এবং সিবিআইয়ের। এর সম্পূর্ণ দায় বাংলার নয়, এর দায় সম্পূর্ণ